আছে ডেমসা। হ্যাঁ, ডেমসা মানে হলো টোটো ভাষায় মন্দির। আসা এই যে ওটাই হচ্ছে ওদের ওদের কোনো মূর্তিতে পুজো হয় না, ফটোতে পুজো। ওই যে ঢোলকিতে দেখতে পাচ্ছেন, ওরা ওটাকে পুজো। এইখানে প্রচুর সামনে গন্ডগোল হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে। টোটো ভাড়া যেতে গেলে 2 থেকে 3খানা নদী পেরোচ্ছি। টোটো ভাড়া যাওয়ার পথে 3 নম্বর নদী পেরোচ্ছি। ভাবুন কোথায় থাকে মানুষ, এখনো কোথায় থাকে। যাচ্ছি টোটোপাড়া। এখন বাজে ঘড়িতে 12টা 10। ওই আরও 10-15 মিনিট লাগবে বেরোতে। আমি টোটোপাড়ার জন্য একটা আলাদা ব্লগ শুরু করলাম। এই ব্লগটা টোটালি এই সিরিজের থেকে আলাদা, মানে আলাদা আলাদাভাবেই এই যে সিরিজটা চলবে, সব কিছু যাতে গুলিয়ে না যায় তার জন্য আলাদা আলাদাভাবেই পর্বগুলো রাখবো। এখনের যে পর্বটা, এটা শুরু হচ্ছে টোটোপাড়া দিয়ে। কিভাবে আপনারা টোটোপাড়া যাবেন, এবং টোটোপাড়া নিয়ে আমরা একটু রিসার্চ করেছি, ভাবনা চিন্তা করেছি। যারা এক্সপার্ট আছেন, যাদের এখানে ভালো নলেজ আছে, আমরা সেই সমস্ত মানুষদের সাথে টোটোপাড়ায় কথা বলার চেষ্টা করব যারা অরিজিনালি টোটো, সেই ফ্যামিলিগুলোর সাথে। কেননা ওখানে তো মিক্স হয়ে গেছে। চলুন একবার গিয়ে দেখি ওখানকার কী পরিস্থিতি। টোটো উপজাতির কথা আপনারা সবাই কম বেশি জানেন, শুনেছেন। এখন গিয়ে দেখব কতটা কি হয়েছে বা রাস্তাটাই বা কীরকম আছে। চলুন। আপনারা যদি টোটোপাড়া যেতে চান তাহলে এই যে মেন রোড থেকে রাস্তাটা ভেতরে ঢুকে যাচ্ছে, এইখানে প্রচুর সামনে গন্ডগোল হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে। এখানে পুলিশ টুলিশ হয়ে গেছে, মাথা টাথা ফাটা। যাই হোক, আমার যেটা বক্তব্য সেটা হলো, এইটা মেন রোড চলে গেছে। দাঁড়ান একটু দেখিয়ে দিই। এইটা মেন রোড চলে গেছে। এখান থেকে আপনারা টোটোপাড়া মোড় বলবেন এই রাস্তাটাকে, ঠিক আছে। এখান দিয়ে আপনারা সোজা চলে যাবেন টোটোপাড়া। একদম জায়গাটা এরকম আছে। এইখান থেকে আপনারা যে কোনো জায়গা থেকে এসে মাদারিহাটে এই জায়গাটায় এসে, এই যে এখান দিয়ে সব বড় বড় গাড়িগুলো চলে, এখান থেকে এই দিকটায় চলে আসবেন। প্রচুর গন্ডগোল লেগে গেছে বাজারের মধ্যে, মারামারি কাটাকাটি চলছে, রাস্তা জ্যাম। আমরা টোটোপাড়া রোড ধরে চলে এসেছি হান্টাপাড়া ক্রস করছি। ক্রস করে আমরা টোটোপাড়ার রাস্তা ধরবো। এখানকার হ্যাঁ, এই যে রাইট সাইড, এই যে ঘুরে গেল ট্রাকটা যেদিকে, ওখান থেকে আমি আপনাকে ইয়েটা দেখাচ্ছি, ওই বোর্ডটা। এই যে এখানে একটা বোর্ড রয়েছে, তা সোজা চলে গেলে লঙ্কাপাড়া, এদিকে চলে যাচ্ছে টোটোপাড়া, ওদিকে ধুঞ্চিপাড়া। চলো, এখান থেকে আপনারা আসলে এইভাবে ঘুরে যাবেন। এখান থেকে সোজা চলে যাবে টোটোপাড়া। বাংরি রিভার ক্রস করে এই যে সোজা রাস্তাটা উপরে উঠে যাচ্ছে। উঁচু হয়ে গেল একদম। আমরা এখানে চেরি ব্লসম ট্রি দেখতে পাচ্ছি, যেটা দেখতে টেমিটি স্টেট চলে যায় সবাই। এই যে আবার রাস্তাটা এরকম হয়ে গেল, আবার একটা নদী। আমি আর নদীটায় নামছি না, কেন আমাদের অলরেডি অনেক দেরি হয়ে গেছে। ওই যে ওদিকে চেরি ব্লসম, একদম ওদিকে দেখো, পিঙ্ক কালার, ওই যে দেখা যাচ্ছে। আমাদের গন্তব্য সামনে। রিভার ক্রস করে আবার ভালো পিচ রাস্তা পেয়ে গেলাম, ঘন সবুজ ফরেস্ট। রাস্তার কন্ডিশন খুবই ভালো এখনো পর্যন্ত। আমি পরে কি হবে, তবে এখনো পর্যন্ত যে আসলাম রাস্তা ভালোই আছে, একদম ফরেস্টের মধ্য দিয়ে।
টোটো উপজাতি আজকের না, ওদের ওপর অনেক রিসার্চ হয়েছে, অনেক বই আছে। আমার ব্যক্তিগতভাবে এখানে আসার ইচ্ছে ছিল, অনেক দিন আগে থেকেই ইচ্ছে ছিল, হয়ে ওঠে না। আশেপাশে এসে ঘুরে গেছি, তাও হয়ে ওঠেনি। আজকে এটা করব বলে মনস্থির করে এসেছিলাম। চলুন আরও আগিয়ে যাই। পাড়া যাওয়ার পথে পাচ্ছি বল্লালগুড়ি বনছায়া ফরেস্ট ভিলেজ। একটা এই বল্লালগুড়ি বনছায়া, এই যে বোর্ডটা দেখালাম, এটাকে একটা ল্যান্ডমার্ক ধরে নিতে পারেন। এখান থেকেও সোজা চলে যাচ্ছি আমরা। টোটোপাড়া যেতে গেলে 2 থেকে 3খানা নদী পেরোতে হবে। আমরা পেরোলাম বারোহালিয়া বাজার। এখানে মনে হয় 2-1টা হোমস্টে হয়ে যাবে, আমি তো নামিনি, বলতে পারবো না, তবে বাজারটা দেখে আমার তাই মনে হলো। পেরোচ্ছি টোটোপাড়া যাওয়ার পথে 3 নম্বর নদী পেরোচ্ছি। ভাবুন কোথায় থাকে মানুষ, এখনো কোথায় থাকে। 4টে নদী পেরিয়ে আমরা টোটোপাড়া ঢুকে গেছি। আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব। টোটোপাড়া হাই স্কুল ছিল, ওটা পার করে আসলাম। ক্যামেরা অফ ছিল তখন, দেখানো হয়নি। এখানকার মানুষ চলাচল এভাবেই করেন বেশিরভাগই। আমি আগে থেকেই দেখছি যে বাইক একটা বেশ জোরালো সাপোর্ট এখানকার। ওই দিকের ফরেস্ট আরে বেশ ভীষণ ভীষণ। আমরা বেরোনোর সময় হয়তো হাতি পেয়ে যাবো এসব জায়গায়, হতে পারে। সামনে ভুটান পাহাড় দেখা যাচ্ছে, একটু আবছা। আমরা টোটোপাড়া ঢুকে গেছি অনেকক্ষণ, কিন্তু আমরা এখন তাদের সন্ধানে যাচ্ছি যারা অরিজিনাল টোটো। তাদের সাথে একটু কথা বলা বা তাদের একটু যদি ছবি তোলা সম্ভব হয় তাহলে সেটা সবার সামনে আমি উপস্থাপন করতে পারবো। তো একটা নদী পেরোচ্ছি, অনেকটাই, নদীটা বিরাট চওড়া, মানে রিভার বেডটা সেই তখন থেকে শুরু হয়েছে, শেষ হচ্ছে না, এত চওড়া রিভার বেড। আর সামনে বোধহয় পাবো আমরা, আর একটু যেতে হবে। এই যে টোটোপাড়া বোর্ড সামনে দেখতে পাচ্ছেন, এখান থেকেই শুরু হচ্ছে আদিম টোটো উপজাতির বসবাস। প্রথম দিকে আমরা যা দেখেছিলাম সেখানে বাড়িঘর হয়ে গেছে, পাকা বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে। এই হচ্ছে, এই দেখুন লেখা, ওয়েলকাম টু টোটোপাড়া। এইবারে আমরা দেখবো এখানে কি কি আছে। এখানে কোনো একটা কাজ হচ্ছে রাস্তার পাড়ে। কি কাজ? প্রচুর গাছের লগ আমরা দেখতে পাচ্ছি। আমরা জানি না, যদি আমরা আজকে ঘুরতে ঘুরতে জানতে পারি তাহলে নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। তার কোমরে খুকরি নিয়ে, কানে ফোন এবং বাইকে বসা, নিশ্চয়ই ফরেস্টে যাচ্ছে, কোমরে খুকরি যখন আছে। এই বাড়িটা অনেকটাই আধুনিক বাড়ি বলা যায়। সামনে বোধহয় স্কুল আছে। হ্যাঁ, স্কুল বোধহয়। স্কুল আছে, হসপিটাল আছে। ও, স্কুল হসপিটাল, এটা হচ্ছে স্কুল। কি সুন্দর ফুল। ছোট ছোট দোকান। এটা, ওরে বাবা লেগে গেছে। সামনে বাজার, সামনে বাজার আছে, বেশি দূর না। আচ্ছা, পৌঁছে গেলাম ঘুরতে ঘুরতে টোটোপাড়া বাজারে। দেখি এখানে অরিজিনাল যে টোটো উপজাতির যে মানুষ আর কি,
তাদেরকে পাওয়া যায় কি না বা তারা আছে কি না। তবে আমি খুব গ্রামীণ কিছু দেখছি না, অনেকটাই ডেভেলপমেন্ট হয়েছে, অনেকটাই। একটু বাজারটা ঘুরে দেখি। টোটো হ্যাঁ, है ना नहीं नेपाली है। আচ্ছা চলিয়ে চলিয়ে। हिंदू साहब এমন একজনকে পেয়েছি যারা আমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাবে এখানে। दीदी बताओ वो দেখুন জিনিসপত্র বিক্রি হচ্ছে সব। এখানে সুপারি শুকোতে দিয়েছে। चलो কি গাছ? এলাইচি। এদের তো এই সমস্ত ঔষধি গাছে টাছেই চলে, কেন যেখানে থাকে সেখানে কোনো মেডিসিন শপ আছে বলে আমার মনে হয় না। এদিকটায় প্রচুর সুপারি গাছ, প্রচুর। মানে এই যতটা সুপারি গাছের জন্য ভারত বিখ্যাত। সুপারি চাষ হয় ব্যাপক। এদিকটা একটু জঙ্গল জঙ্গল আছে এই জায়গাটা। অনেক দূর রাস্তা, আমরা গাড়িতে এসেছি, হাঁটতে কিন্তু খারাপ লাগছে না। এখন বাজে ঘড়িতে 1:30। রোদ আছে, রোদের তাপও আছে। সোলার লাইট। একেবারে ভুটান পাহাড়ের কোলে, ভুটান পাহাড়ের কোলে একেবারেই। এখানে সুপারি হচ্ছে সম্পত্তি। এই দেখুন সব বস্তায় বস্তায় ভরা, এগুলো সব বিক্রি হয়ে যাবে। আমরা যাচ্ছি এখন মন্দিরের দিকে। প্রচুর সুপারি গাছ আছে, প্রচুর। কিছু কাঠের বাড়ি ফাড়ি। অনেকই পাকা বাড়ি হয়ে গেছে দেখছেন। বেশিরভাগই আমি যা দেখতে পাচ্ছি
ওই ইন্দিরা আবাসের টাকায়, যেটা শুনেছি, সে থেকে ওরা টাকা পায়, টাকা পেয়ে ওরা পাকা বাড়ি বানিয়ে ফেলেছে। এখানে ছোটো ছোটো দোকান, একদম বাড়ি বাড়িতে দোকান, যেরকম হয় আর কি পাহাড়ের কোলে এরকম। এটা বোধহয় ওদের মন্দির। ওদের ভাষা লেখা ডেমসা। খোলা না বন্ধ? খোলা আছে? জিজ্ঞেস করতে লাগে না, হট করে ঢুকা তো। না না, জিজ্ঞাসা করেই ঢুকুন, জিজ্ঞাসা করে ঢুকুন। বাড়িতে লোক নেই। নিশ্চয়ই পাশের বাড়ি আছে। ডেমসা, আছে। হ্যাঁ, ডেমসা মানে হলো এ টোটো ভাষায় মন্দির, এটাই এখানে লেখা আছে, এখানে ডেমসা। Operated by Additional Commissioner of Income Tax, বারাণসী। বাহ, ডেমসাতে আমরা ঢুকে গেলাম। দেখুন সুন্দর সুন্দর বসার জায়গা আছে, বাহ, প্রচুর বসার জায়গা। তো ও আবার এখানে সোলার লাইট টাইট করে দিয়েছে। ওরা কাদের পুজো করে সেটা আমরা দেখব। হ্যাঁ, জুতা খুলে যেতে হবে, ওই জন্যই আসা। এই যে ওটাই হচ্ছে ওদের ওদের কোনো মূর্তিতে পুজো হয় না, ফটোতে পুজো। ওই যে ঢোলকিতে দেখতে পাচ্ছেন, ওরা ওটাকে পুজো করে। আর দেখুন এই যে বসার জায়গা টায়গা এগুলো, হ্যাঁ, ঢোলকে পুজো করে ওরা, ওদের ভাষায় বলে ঢোলকি। ঠিক তো ওদের যাতে লোককে পাচ্ছি না, কিন্তু পূজা হয় ওটা, ঠিক আছে। আর এটা বোধহয় বসার জায়গা, যেরকম আমাদের মন্দিরেও বসার জায়গা টায়গা হয়। আর জায়গাটা খুব সুন্দর। দেখি আসে নাকি লোক। কাকা জায়গাটা সুন্দর, জায়গা ইটসেলফ খুব সুন্দর। দেখো ওখানে বেসিন টেসিনের ব্যবস্থা, মানে লোকজন বেশ আসে এখানে, মানে এখানে যে কয়জন আছে আর কি, এরা এখানে আসে। কত সুন্দর বসার ব্যবস্থা। ওখানে বোধহয় কোনো মানে কীর্তন টির্তন কিছু হয় টায়, ওর জন্য ওখানে ব্যবস্থা আছে। এদিকে বেসিন টেসিন সব ভালো, বেশ জায়গাটা ভালো লাগলো। সুপারি গাছ টাছ দিয়েছে রে। এটা ওদের মন্দির দেখলাম, খানিকটা বাড়ি, আর আমি যেটা বললাম সমস্ত বাড়ি প্রায় পাকা হয়ে গেছে। ওরা অনেকটা আধুনিক হয়ে গেছে। চলো আর দেখি আর কি পাওয়া যায় এখানে। পিকনিক স্পট বসছো সঙ্গীতে। डाँडा ऊ डाँडामा त्यो डाँडा भुटान जानु हुँदैन, फेरि के भुटान होइन, इन्डिया बोर्डर बोर्डरमा जानु। त्यहाँ चाहिँ के भगवानको पूजा हुन्छ कि कुलेको यहाँ बाटक बरनको खोला नाला ढुङ्गा मुढा আমরা যতটুকু দেখলাম তাতে সেই আগের যে ব্যাপার, টোটোদের যে সেই আগের বাড়ি, আগের ব্যবস্থা, সেই মানুষকে পাওয়া একটু মুশকিলই হচ্ছে আর কি। আর অনেকে সামনে আসতে চাইছে না, কেননা ওদের হাতে প্রযুক্তি এসে গেছে। ওদের প্রত্যেকের হাতে ফোন আছে, প্রত্যেকের হাতে ফোন আছে। এবার আমরা যতটুকু সম্ভব গ্রামটাকে হেঁটে দেখছি। টোটোপাড়াকে বিদায় জানালাম। আবার একটি নতুন পর্ব নিয়ে উপস্থিত হব আগামী সপ্তাহে।